এ যেন এক নতুন অধ্যায়, এক নতুন যাত্রা, যেখানে সাহস এবং প্রতিবাদের কণ্ঠস্বর আকাশে ভেসে ওঠে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যাদের সংগ্রামের গতি কখনো থেমে থাকে না, তাদের ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল ইসরায়েলের মাটিতে। ইরান সমর্থিত এই অদম্য বাহিনী গাজায় বর্বর হামলার প্রতিবাদে গর্জে উঠেছে। দুটি ক্ষেপণাস্ত্র, দুটি বিশাল ধ্বংসাত্মক শক্তি, সাইরেনের শব্দ শোনা গেছে। এটা ছিল প্রতিশোধের ডাক, একটি সংকেত যা জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের বর্বরতায় এই প্রতিবাদ আরও জোরালো হতে চলেছে। ইসরায়েলি দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী। এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ইয়েমেন থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা বাহিনী ইন্টারসেপ্টর বা প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে আদতে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব হয়েছে কিনা তা এখনো জানায়নি IDF। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে আকাশপথে আসা হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়, সাইরেন বেজে ওঠার কিছু সময় পরই বিপদ কেটে যায়। ইসরায়েলিরা সন্ধ্যাবেলার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। বার্তা সংস্থা AFPর প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এর আগে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে এসেছে ইয়েমেনি বিদ্রোহীরা। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট 50,933 জন ফিলিস্তিনি নিহত এবং 1,16,045 জন আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর থেকে হুথি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও হামলা চালিয়ে আসছে। চলতি বছরের 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুথি। কিন্তু গত মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশের বাধা এবং নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরায়েলে ফের হামলা শুরু করে গোষ্ঠীটি। ঘড়ির কাঁটা যেন থমকে গেছে। ইতিহাসের পাতায় লেখা হচ্ছে নতুন অধ্যায়। প্রতিরোধের মশাল যেন আরও দীপ্ত হয়ে জ্বলছে। যুদ্ধের দামামা বেজে উঠেছে। দখলদার শক্তির বিরুদ্ধে প্রতিরোধের মঞ্চ প্রস্তুত। আর সেই মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে গর্জন করছেন ইরানের IRGCর কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কাদিনি। জানিয়ে দিলেন সামরিক অভিযানের মাধ্যমে ফিলিস্তিনের পাশে থাকবে ইরান। তিনি ঘোষণা করেছেন, প্রতিরোধ বাহিনীকে শুধু নীতিগত নয়, সামরিকভাবেও সর্বোচ্চ সমর্থন দেবে ইরান। দ্য ট্রু প্রমিসের মতো অভিযান হবে ন্যায়ের পক্ষে জ্বলন্ত স্লোগান। কুদস দিবসের মহিমান্বিত মুহূর্তে মানবার আল কুদস অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি যে বার্তা দিয়েছেন তা যেন এক রজনীনাদ। এই লড়াই চলবে যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত হয়। প্রতিরোধের প্রতি ইতিহাসের নতুন মোড়। 2023 সালের অপারেশন আল আকসা ফ্লাড ছিল এমনই এক সন্ধিক্ষণ। জেনারেল কাআনি একে বর্ণনা করেছেন যুদ্ধক্ষেত্রের প্রতিরোধ ও জনপ্রিয় প্রতিরোধের মিলন মেলা। ইরানের সমর্থন নিয়ে তিনি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের মধ্যে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। আল কুদসের মুক্তি না আসা পর্যন্ত এই সমর্থন চলবেই। হামাস নেতা খলিল আল হাইয়াও এই বীরত্ব গাঁথার কথা বলেছেন। তিনি বলেন, এক নতুন অধ্যায়, এক নতুন ফিলিস্তিন যে আর কখনোই মাথা নত করবে না।
এই অভিযানে প্রতিরোধ বাহিনীর তীক্ষ্ণ পরিকল্পনা ও সাহসিকতা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ব্যবস্থাকে ধূলিসাৎ করেছে। প্রায় 1 শতাব্দীর অন্যায়ের জবাব যেন মিলেছে এক ধ্বংসাত্মক আঘাতে। ওয়াশিংটনের পূর্ণ সমর্থনে মাসের পর মাস ধরে দখলদার বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছে। একের পর এক আগ্রাসন, বিধ্বস্ত বাড়িঘর, শোকার্ত জনতা। তবুও ফিলিস্তিনিরা নতি স্বীকার করেনি, বরং প্রতিরোধ আরও দৃঢ় হয়েছে, আরও অবিচল হয়েছে। হাইয়া বলেন, দখলদার শক্তি মনে করেছিল তারা ইতিহাসের নিয়ন্ত্রক, কিন্তু তারা ভুল। আসল ইতিহাস রচনা হচ্ছে গাজার অলিগলিতে, পশ্চিম তীরে, লেবাননের পাহাড়ে, ইয়েমেনের ময়দানে, ইরাকের রাস্তায়। আজ প্রতিটি যোদ্ধা একত্রিত হয়ে এক লক্ষ্য নিয়ে, মুক্তি। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল নাখালাহ বলেন, আল কুদস শুধু একটি শহর নয়, এটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। তিনি শহীদদের সম্মান জানিয়ে বলেন, তারা অকুতোভয়, তার ইতিহাস গড়ে গেছেন, তারা প্রতিরোধের প্রতীক হয়ে বেঁচে থাকবেন। তিনি আরও বলেন, ত্যাগের পরও আমাদের ঐক্য অটুট, প্রতিরোধ ফ্রন্ট অবিচল। আমাদের জনগণ তাদের ভূমির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তারা দখলদার শক্তির ছায়াতলে বাঁচবে না। এ যেন নিছক একটি সংঘর্ষ নয়, এ এক মহাযুদ্ধের সূচনা। একদিকে দখলদার শক্তি যারা আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে, অন্যদিকে নিপীড়িত জনগণ যারা স্বাধীনতার শপথ নিয়েছে। এই সংগ্রামে কেউ নিরপেক্ষ নয়, কেউ মাথা নত করেনি, কেউ হাত গুটিয়ে বসেনি। ইতিহাস বলছে, প্রতিটি সাম্রাজ্য একদিন ধূলিসাৎ হয়েছে। অন্যায়ের শক্তি চিরস্থায়ী নয়, প্রতিরোধের আগুন জ্বলছে, আল কুদসের জন্য, ফিলিস্তিনের জন্য, ন্যায় বিচারের জন্য। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে নতুন এক নাটকের মঞ্চ প্রস্তুত হচ্ছে। ইরানের রাজনৈতিক দাবার চালে মার্কিন যুক্তরাষ্ট্র কি এবার রণনীতির ভুল চাল দিয়েছে? ট্রাম্পের হুমকির বিপরীতে ইরানের জবাব যেন মরুর ঝড়ের মতো প্রবল, অপ্রতিরোধ্য। ইরানের রণকৌশল যেন নতুন এক মাত্রা পেল। 3টি উপসাগরীয় দ্বীপ, গ্রেটার টুন, লেজার টুন এবং আবু মুসা, এই 3 সেতুবন্ধনে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতি। স্পুটনিক জানিয়েছে, এই ব্যবস্থা মোতায়েনের ফলে ইরান পুরো পূর্ব উপসাগরে আকাশ এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আমরা 600 কিলোমিটারের মধ্যে শত্রুর ঘাঁটি, জাহাজ এবং অস্ত্রাগার ধ্বংস করতে সক্ষম, গর্জে উঠলেন IRGC নৌবাহিনীর প্রধান তাংসিরি। তার কণ্ঠস্বরে দৃঢ়তা, প্রত্যয়। কূটনৈতিক আলোচনার ঘেরাটোপ ভেদ করে ইরান যেন যুদ্ধক্ষেত্রেই তাদের বক্তব্য পেশ করতে চাইছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বাবার 373 S300 খোরদাদ 15 অথবা কাদের সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সাথে রয়েছে আবু মাহদি এবং খালিজ ফার্সের মতো ভয়ঙ্কর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। 1971 সাল থেকে এই দ্বীপগুলোর মালিকানা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাবি থাকলেও ইরান এখানে তাদের উপস্থিতি আরও মজবুত করে তুলেছে। 2024 সালের সেপ্টেম্বরে IRGC ঘোষণা করেছিল তারা দ্বীপগুলোর প্রতিরক্ষা আরও সম্প্রসারিত করবে। এখন তা বাস্তবে রূপ নিল। এই নাটকীয় পদক্ষেপ এমন এক সময় এলো যখন ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘর্ষ নতুন পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের অবিরাম হামলার পরও ইয়েমেনের সামরিক বাহিনী নত হয়নি, বরং আরও দুঃসাহসী হয়ে তারা ইসরায়েলের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। এরই মধ্যে ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনার জন্য চাপ দিতে চিঠি পাঠিয়েছেন। ইরানের প্রতিক্রিয়া ছিল দ্ব্যর্থহীন। তারা এই চিঠিকে হুমকি হিসেবে দেখলেও এর মধ্যে কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত পেয়েছে। হুমকি আমাদের কোথাও নিয়ে যাবে না, জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তার কণ্ঠে ছিল একরকম বিদ্রুপ, একরকম দৃঢ় প্রত্যয়। যদি তারা কোনো ধ্বংসাত্মক কিছু করতে চায়, তবে তাদের কঠোর চড় খেতে হবে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত অবশ্য চেষ্টা করেছেন উত্তেজনা প্রশমিত করতে। তিনি দাবি করেছেন, এই চিঠি ছিল ইরানের প্রতি আস্থা স্থাপনের একটি প্রচেষ্টা, হুমকি নয়। কিন্তু মধ্যপ্রাচ্যের বাতাস বলছে অন্য কথা। এখানে বিশ্বাস অর্জনের জন্য শুধু কথার নয়, শক্তিরও প্রয়োজন। আর ইরান সেই বার্তা স্পষ্ট করে দিয়েছে। তাদের শক্তির ছায়া 600 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত। এই নতুন কৌশল কি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ব্যাহত করবে? সংযুক্ত আরব আমিরাত কি এবার এই দ্বীপপুঞ্জ নিয়ে নতুন করে কূটনৈতিক লড়াই শুরু করবে? ইরান
যেন এক অগ্নিগর্ভ পর্বত, যা কোনো হুমকি বা চাপেই নড়ে না। তার শক্তি যেন সূর্যের আলোর মতো প্রখর, যা অন্ধকারকে বিদীর্ণ করে দেয়। ইরানের এই দৃঢ়তা ও আত্মবিশ্বাস তাদের আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, ইমানের সর্বোচ্চ নেতা, তার কণ্ঠে ধ্বনিত করেছেন সেই অগ্নিময় বার্তা যা শত্রুদের জন্য স্পষ্ট সতর্কবাণী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো জঘন্য কাজ করলে প্রতিপক্ষরা কঠোর জবাব পাবে। শুক্রবার নতুন ফার্সি বর্ষের ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খামেনির ভাষণে ইরানের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা যেন এক মহাকাব্যের মতো ফুটে উঠেছে। খামেনি তার ভাষণে বলেছেন, আমেরিকানদের বুঝতে হবে যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনোই সফল হতে পারবে না। তারা যদি ইরানি জাতির বিরুদ্ধে কোনো জঘন্য কাজ করে, তবে তাদেরকে শক্ত চপেটাঘাত করা হবে। তার কথাই যেন ঝড়ের গর্জন, যা শত্রুদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে। ইরান যেন এক মহীরুহ, যার শিকড় গভীরে প্রথিত। তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের মতো প্রতিরোধ ফ্রন্টগুলোর মধ্যে। পশ্চিমা শক্তিগুলো যতই ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, ইরান তার আঞ্চলিক প্রভাব ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে অচল। খামেনির বক্তব্যে ইরানের দৃঢ়তা যেন এক অমোঘ সত্য, যা পশ্চিমা শক্তিগুলোর হুমকিকে ধূলিসাৎ করে দেয়। তিনি যোগ করেন, ইরানি জাতি শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম এবং তারা তাদের দেশের প্রতিরক্ষায় অটল। ফিলিস্তিন ও লেবাননের যোদ্ধাদের সমর্থন করে ইরান তার আঞ্চলিক প্রভাব বজায় রাখছে বলেও তিনি উল্লেখ করেন। খামেনি পশ্চিমা দেশগুলির অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন, ইরানের কোনো প্রক্সি শক্তি নেই। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা যখন আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরানের প্রক্সি বলে অভিহিত করেন, তখন তারা একটি বড় ভুল করেন। ইয়েমেনিরা তাদের নিজেদের অনুপ্রেরণায় দাঁড়িয়ে আছে। তারা ইরানের পক্ষে লড়াই করছে না। ইরানের কোনো প্রক্সির প্রয়োজন নেই। তার কথাই যেন এক সিংহের গর্জন, যা শত্রুদের কৌশলকে নস্যাৎ করে দেয়। ইরান যেন এক অজেয় দুর্গ, যা কোনো হুমকি বা চাপেই ভেঙে পড়ে না। তার কথাই যেন এক ঝড়ের পূর্বাভাস, যা শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। ইরান যেন এক অগ্নিস্ফুলিঙ্গ, যা শত্রুদের ষড়যন্ত্রকে বশীভূত করে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়েছেন পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন। খামেনি এই হুমকিকে আমলেই নেননি। তিনি বলেন, মার্কিন হুমকি ইরানের কাছে কোনো কাজে আসবে না। তারা যদি ইরানি জাতির ক্ষতি করে, তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্পের হুমকির পর উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের গুলিকে ইরানের আক্রমণ হিসেবে দেখার কথা বলেছেন ট্রাম্প। লোহিত সাগরের উত্তাল ঢেউয়ের ওপর দিয়ে আবারও বাজছে যুদ্ধের দামামা। ইয়েমেনের বিক্ষুব্ধ আকাশ ছুঁয়ে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, বিস্ফোরিত হচ্ছে প্রতিশোধের আগুন। ইতিহাসের রক্তিম অধ্যায়ে আরেকটি পৃষ্ঠা উল্টে দিচ্ছে বিদ্রোহীরা। তাদের চোখে প্রতিরোধের দীপ্তি, তাদের কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞা। একদিকে মার্কিন শক্তির মহাপ্রাচীর, অন্যদিকে এক ক্ষুব্ধ জাতির অবিচল সংকল্প। গাজার ধ্বংসস্তূপের প্রতিধ্বনি যেন প্রতিরোধের মশাল জ্বালিয়ে দিয়েছে ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে। নক্ষত্রখচিত পতাকার নিচে পরিকল্পনা আঁকা হচ্ছে। প্রতিরোধের পতাকায় প্রতিজ্ঞার কালো কালিতে লেখা হচ্ছে প্রতিশোধের শপথ। ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করেছে যে তারা 48 ঘন্টার মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন নৌবাহিনীর ওপর হামলা চালিয়েছে। তাদের মতে এবার লক্ষ্যবস্তু ছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান। তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে উপহাস করে উড়িয়ে দিয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা লক্ষ্যবস্তু থেকে 100 মাইলেরও বেশি দূরে পড়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউএসএস ট্রুম্যানকে আঘাত করেছে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এটিকে ভুল তথ্য বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে হামলাটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একজন মার্কিন বিমান বাহিনীর জেনারেল বলেছেন, ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ভ্রষ্ট হওয়া প্রমাণ করে যে এই হামলা কোনো হুমকি তৈরি করেনি। অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে যে হুমকির মধ্যে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার গ্রুপ সম্পূর্ণ সক্রিয় রয়েছে।
ইয়েমেনে মার্কিন হামলা, সানায় উত্তাল বিক্ষোভ। ইয়েমেনি বিদ্রোহীদের মিডিয়া দাবি করছে ব্যাপক বিক্ষোভের মধ্যেই ইয়েমেনে নতুন করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। রাজধানী সানার রাস্তায় বিক্ষোভকারীরা অ্যাসল্ট রাইফেল উঁচিয়ে স্লোগান দিচ্ছিল, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু। গাজা যুদ্ধের মধ্যেই লোহিত সাগরের ইয়েমেনের সামরিক বাহিনীর হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র এই বিমান হামলা চালাচ্ছে। হুথি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত মার্কিন হামলায় 53 জন নিহত এবং 98 জন আহত হয়েছে। পেন্টাগন নিশ্চিত করেছে যে তারা 30টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং বলেছে, আমাদের প্রতিশোধ হবে প্রবল এবং প্রাণঘাতী। হুথিদের প্রতিশোধের হুঁশিয়ারি। ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে তারা এর প্রতিক্রিয়ায় অতিরিক্ত প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার ঘোষণা। ফিলিস্তিনের মুক্তিকামী জনগণ ও তাদের প্রতিরোধ বাহিনীর সমর্থনে ইয়েমেনি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একটি ছিল জুলফিকার ক্ষেপণাস্ত্র, অপরটি ছিল প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হুথিদের দাবি, এই হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মার্কিন আগ্রাসনের জবাবে নতুন হামলা। যুক্তরাষ্ট্র যখন সানা ও সাদায় হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে, তখন ইয়েমেনের সামরিক বাহিনী প্রতিশোধ নিতে প্রস্তুত। নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী ও বিমান বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইউএসএস ট্রুম্যানের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের দাবি অনুযায়ী এটি 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় বড় সংঘর্ষ, যা কয়েক ঘন্টা ধরে চলেছে। এই সময়ের মধ্যে হুথিরা মার্কিন বিমান হামলার পরিকল্পনা ব্যর্থ করেছে বলে দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, ইয়েমেনের সামরিক বাহিনীর ঘোষণা। হুথি সামরিক বাহিনী সমস্ত মুসলিম দেশ ও মুক্তিকামী মানুষকে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর এখনই সময়। তারা ঘোষণা দিয়েছে, আমরা ইসরায়েলি জাহাজ চলাচল অবরুদ্ধ করে রাখব। যতক্ষণ না গাজার অবরোধ ওঠে, ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইয়েমেনের সামরিক বাহিনীর শেষ ঘোষণা, ইয়েমেন থাকবে স্বাধীন, গর্বিত এবং শক্তিশালী। আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না বিজয় আসে। ইয়েমেনের সামরিক বাহিনী যেন বলতে চায়, লোহিত সাগরের উত্তাল ঢেউ সাক্ষী, এ লড়াই থামার নয়, এ প্রতিজ্ঞা ভাঙার নয়, যতক্ষণ না শেষ সৈনিকের নিঃশ্বাস থামে, যতক্ষণ না বিজয়ের রক্তিম সূর্য উদিত হয়। আকাশে জ্বলন্ত শিখা, ভূমিতে আতঙ্কের সুর, আর তারই মাঝে প্রতিধ্বনিত হচ্ছে এক বিদ্রোহী প্রতিরোধের গর্জন। ইয়েমেনের আকাশ থেকে ধেয়ে আসছে প্রতিশোধের বার্তা, ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হানতে। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের সাহসী ও মহৎ প্রতিরোধের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বাহিনী দখলকৃত জাফা শহরের বেন গুরিয়ন বিমানবন্দরে নিক্ষেপ করল 2টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। একটির নাম জুলফিকার, অন্যটি আরও বিধ্বংসী, আরও দ্রুতগামী হাইপারসনিক প্যালেস্টাইন 2। আকাশ ফুঁড়ে ওঠে। ইসরায়েলি রাডারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে চলে এই ধ্বংসের দূতেরা। ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করেছে অভিযানটি সফল। ইসরায়েলিদের আতঙ্ক বোমা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটেছে, যেন শিহরণ জাগানো সিনেমার দৃশ্য। শহর জুড়ে বাজছে সাইরেন, আতঙ্কিত ইসরায়েলিরা ছুটছে বোমা আশ্রয়কেন্দ্রের দিকে। হুথিদের প্রলয়ঙ্করী আঘাতের ভয়ে তেল আবিবের আকাশও যেন থমকে গেছে। বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত, হুথিদের দাবিতে কি কাঁপছে ইসরায়েল? আমরা আঘাত হেনেছি, আমাদের ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছেছে, এ দাবি তুলেছে ইয়েমেনি বিদ্রোহীরা। নতুন আক্রমণে উত্তাল মধ্যপ্রাচ্যের বাতাস। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র হামলা নয়, এটি প্রতিরোধের প্রতীক, অবিচারের বিরুদ্ধে এক শাস্তিমূলক বার্তা। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যর্থ, বসতিতে ঝরে পড়ছে শার্পনেল। ইসরায়েলি সেনাবাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু কেবল নিশ্চিত করাই নয়, তারা বলেছে বস্তিগুলোর ওপর ক্ষেপণাস্ত্রের শার্পনেল পড়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই সফল হয়েছে, নাকি আকাশে বিধ্বস্ত হয়ে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অপমানজনক পরিণতি? ইয়েমেনের লড়াই থামছে না, আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এ যেন এক মুহূর্তের প্রতিশোধ নয়, এটি একটি দীর্ঘ যুদ্ধের সূচনা। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনি বাহিনী। নতুন করে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, ক্ষিপ্ত, ভয়ঙ্কর, অবিচল।
প্রতিরোধের সেই ধ্রুপদী সুর যেন এক সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে। আইডিএফ দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি দেশের সীমান্ত অতিক্রম করার আগেই ভূপাতিত করা হয়েছে। কিন্তু সত্যিই কি সব প্রতিহত হয়েছে? ফুটেজ বলছে অন্য কথা। শার্পনেলের টুকরো ঝরে পড়েছে ইসরায়েলি বসতিতে। মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে বেজেছে সাইরেন। জেরুজালেমের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সর্বশেষ হামলাটি ছিল ইসরায়েলের ওপর ষষ্ঠবারের মতো ইয়েমেনের সামরিক বাহিনীর আক্রমণ। ইসরায়েল কি পারবে এই প্রতিরোধকে দমিয়ে রাখতে? ইয়েমেনি বিদ্রোহীদের দাবি তারা বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও আইডিএফ দাবি করেছে তারা এটি প্রতিহত করেছে, তবে বাস্তবতা বলছে শার্পনেলের টুকরো বেইত শেমেস শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছে। কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহত হয়নি, এটাই ইসরায়েলের দাবি। আমরা থামব না যতক্ষণ না গাজার অবরোধ ওঠে, ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব, এই অঙ্গীকার করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। যুদ্ধ তাদের জন্য শুধু অস্ত্রের লড়াই নয়, এটি এক নৈতিক দায়িত্ব, এটি এক ন্যায় বিচারের সংগ্রাম। হুথিদের অবিশ্বাস্য শক্তি, MQ-9 রিপার ধ্বংসের চাঞ্চল্যকর রহস্য। হুথিদের ধ্বংসযজ্ঞ, মার্কিন ড্রোনের বিপর্যয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব MQ-9 রিপার ড্রোন একের পর এক মাটিতে পড়ে যাচ্ছে। কিভাবে হুথিরা মার্কিন সামরিক প্রযুক্তিকে নাস্তানাবুদ করছে, আজ জানবেন সেই অবিশ্বাস্য কাহিনী। একটা যুদ্ধের পটভূমি বদলে যাচ্ছে। 28শে ডিসেম্বর 2024 ইয়েমেনের আকাশে গর্জে উঠল এক শক্তিশালী বিস্ফোরণ। হুথিদের ছোঁড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক মনুষ্যবিহীন যুদ্ধ বিমান MQ-9 রিপার। আর এটা মাত্র শুরু। 4 দিনের মধ্যে হুথিরা দ্বিতীয় রিপারকেও মাটিতে নামিয়ে আনলো। এটি কি কেবল দুর্ঘটনা, নাকি একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল? অপ্রতিরোধ্য হুথিরা। যখন বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র গোপন গোয়েন্দা মিশনে ব্যস্ত, তখন হুথিরা তাদের ড্রোন শিকারের ক্ষমতা বারবার প্রমাণ করছে। নভেম্বর 2023 থেকে 14টি MQ-9 রিপার তারা ধ্বংস করেছে। অবিশ্বাস্য দক্ষতা, নিখুঁত পরিকল্পনা। এটাই কি নতুন সামরিক সুপার পাওয়ারের উত্থান? প্রতিটি রিপারের মূল্য প্রায় $30 মিলিয়ন এবং হুথিদের দাবি অনুযায়ী তারা গত 15 মাসে প্রতি মাসে কমপক্ষে একটি MQ-9 রিপার ভূপাতিত করেছে। হুথিদের কাছে যে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, তার বেশিরভাগই ইয়েমেনের যুদ্ধের আগের সেনাবাহিনীর মজুদ থেকে পাওয়া রাশিয়ান তৈরি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে SS-6 ফাস্টার এবং থাকিব ক্ষেপণাস্ত্র। এছাড়া হুথিরা দাবি করে যে তারা নিজস্ব ক্ষেপণাস্ত্র ডিজাইন তৈরি করছে, তবে এসব নকশা আসলে ইরানি অস্ত্রের অনুকরণ বা ইরানের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। উদাহরণ হিসেবে সাইদ 2C ক্ষেপণাস্ত্র, সাকের সিরিজ যা ইরানের 358 ক্ষেপণাস্ত্রের সংস্করণ, এবং বার্ক ক্ষেপণাস্ত্র যা ইরানের টায়ার সিরিজের উপর ভিত্তি করে তৈরি। হুথিরা মার্কিন ড্রোন প্রতিরক্ষায় দুর্বলতা খুঁজে বের করতে এবং আকাশে মার্কিন আধিপত্যকে কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। এটি এমন একটি ফাঁক যা অন্য মার্কিন প্রতিপক্ষরাও কাজে লাগানোর চেষ্টা করতে পারে। মার্কিন প্রযুক্তি এখন হুথিদের হাতে। বিশেষজ্ঞরা বলছেন ধ্বংস হওয়া MQ-9 রিপার থেকে গোপন সামরিক তথ্য হুথিদের হাতে চলে যেতে পারে। চীন, রাশিয়া, ইরান সবাই আগ্রহী এই প্রযুক্তি নিয়ে। তাহলে কি আমেরিকার শক্তি হুথিদের মাধ্যমে তাদের শত্রুদের হাতে যাচ্ছে? মার্কিন সাম্রাজ্যের জন্য অশনি সংকেত। বিশ্বের অন্যতম আধুনিক ও ধ্বংসাত্মক ড্রোন MQ-9 রিপার যদি হুথিদের মতো বিদ্রোহীদের কাছে এতটাই দুর্বল হয়, তাহলে মার্কিন সামরিক শক্তির ভবিষ্যৎ কি? মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এখনই যদি রিপারের প্রতিরক্ষা ব্যবস্থা না বাড়ানো হয়, তাহলে ভবিষ্যতে মার্কিন সামরিক ক্ষমতা আরও বড় ধাক্কা খাবে। প্রতিশোধ না পরাজয়? হুথিরা কি শুধু MQ-9 রিপার ধ্বংস করেই থেমে থাকবে, নাকি তারা আরো বড় কিছু পরিকল্পনা করছে? 19 ফেব্রুয়ারি তারা একটি মার্কিন F-16 যুদ্ধ বিমান এবং MQ-9 রিপার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। যদিও হামলা সফল হয়নি, কিন্তু এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন বিপদের ইঙ্গিত নয়?